আপনি কি কখনো কল্পনা করেছেন সেই চূড়ান্ত দিনটি, সেই হাসরের ময়দান যেখানে কোটি কোটি মানুষ হাঁটু গেড়ে বসে আছে, সূর্য মাথার খুব কাছে, দেহের ঘামে সিক্ত মানবকুল, আর সেই ভয়ের অপেক্ষার শেষ প্রান্তে একমাত্র পথ, সেই পথ যা পার হতে পারলেই অনন্ত শান্তি, আর ব্যর্থ হলে চিরস্থায়ী শাস্তি। পুলসিরাত কি, আর কে পার হবে পুলসিরাত? আপনি যদি আগে থেকে জানেন তাহলে কমেন্টে লিখে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন সকল মানুষের বিচার শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেবেন প্রত্যেককে পার হতে হবে সেই পুলসিরাত। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী এই সেতু জাহান্নামের উপর টানানো হবে। আর এর প্রকৃতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি চুলের চেয়ে সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে ধারালো। ভাবুন, আপনার পায়ের নিচে কোনো দৃঢ় ভিত্তি নেই, শুধু এক সূক্ষ্ম ফালি পথ, আর এর দুপাশ থেকে কি বের হবে জানেন? সেগুলো হলো আকশি, ধারালো বিশাল আকারের হুক, যা নির্দেশ পেলেই নিচে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত মানবকে টেনে নেবে। এই আকশিগুলো দুনিয়ার কাঁটার মতো নয়, এগুলো মানুষের আমল অনুযায়ী তার পাপকে চেনে, তার দুর্বলতাকে জানে। এটি কোনো সাধারণ সেতু নয়, এটি সেই স্থান যেখানে আপনার প্রতিটি আমলের ওজন পরীক্ষা হবে। পুলসিরাতের নিচে যখন জাহান্নামের আগুনের লেলিহান শিখা গর্জন করবে, তখন সেই উত্তাপ আর শব্দে মানুষের হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চাইবে। সেদিন প্রত্যেক ব্যক্তি ভয়ে কাঁপতে থাকবে। সেদিন মুনাফিকদের আলো নিভে যাবে, তারা দেখবে তারা অন্ধকারে নিমজ্জিত, আর তারা মুমিনদের কাছে আলো ভিক্ষা চাইবে। তাদের মুখের উপর নূর বা আলো ঝরে পড়বে, আর মুনাফিকরা বলবে, তোমরা আমাদের দিকে তাকাও যাতে তোমাদের আলো থেকে কিছু আমরা গ্রহণ করতে পারি। সূরা হাদিদ আয়াত নং 13। কিন্তু সেদিন আর ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকবে না, শুধু আমলের আলোই ভরসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ধরনের মানুষের গতিপথ বর্ণনা করেছেন। প্রথম দল, বিদ্যুৎ চমকের গতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হলো সেই সৌভাগ্যবান দল। এদের ঈমান ছিল পাহাড়ের মতো অটল, এদের আমল ছিল নিখুঁত, এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল। এরা হলো সেই দল যারা শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিল, যারা তাদের নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখেছিল, এবং যারা গোপনে আল্লাহকে ভয় পেয়েছিল। বিদ্যুৎ চমকের মতো তারা এক লহমায় পুলসিরাত পার হয়ে যাবে। জাহান্নামের আগুন তাদের স্পর্শ করতে পারবে না, কারণ তাদের হৃদয়ে ছিল তাওহীদের উজ্জ্বল আলো। দ্বিতীয় ও তৃতীয় দল, বাতাসের গতি এবং ঘোড়ার গতি। এরপরে আসবে সেই মুমিনগণ যারা বাতাসের গতিতে পার হবে। এরা ফরজ ইবাদতগুলো কঠোরভাবে পালন করেছে, কিন্তু হয়তো ছোটখাটো ভুল বা ত্রুটি তাদের ছিল। এদের আমলনামা এত শক্তিশালী যে তারা দ্রুত পার হয়ে যাবে। এরপর আসবে দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হওয়া দল। এরা হলো সেই মুমিন যারা জানত তাদের ত্রুটি আছে, কিন্তু তারা সবসময় তওবা ও ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করেছে। তাদের আমানত রক্ষার অভ্যাস এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখার চেষ্টা তাদের এই দ্রুত গতি দেবে। আমানত ও আত্মীয়তার বন্ধন পুলসিরাতের দুপাশে দাঁড়ানো থাকবে। তারপর আমানতদাররা এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখারীরা এক এক করে পুলসিরাত পার হবে। সহিহ মুসলিম। চতুর্থ দল, হেঁটে ও হামাগুড়ি দিয়ে পার হওয়া। এরাই হলো সবচেয়ে বড় দল। এই মুমিনদের জীবনে নেক আমলের পাশাপাশি অনেক গুনাহ ছিল। তারা যখন পুলসিরাতে উঠবে, আকশিগুলো তাদের আঘাত করতে শুরু করবে, তাদের শরীর ক্ষত বিক্ষত হবে। তারা হয়তো একবার নিচে পড়ে যেতে গিয়েও শেষ মুহূর্তে টিকে যাবে। তীব্র কষ্ট, ভয় এবং যন্ত্রণার মধ্য দিয়ে তারা হয়তো হামাগুড়ি দিতে দিতে পার হবে। প্রতিটি আঘাত তাদের দুনিয়ার গুনাহের প্রায়শ্চিত্ত। তারা পুলসিরাতের অপর পারে পৌঁছে কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়বে, কিন্তু তারা পার হবে। পঞ্চম দল, নিচে পতিত দল। এরা হলো সেই চরম দুর্ভাগ্যবান। এরা হয়তো মুখে ইসলাম দাবি করত, কিন্তু হৃদয়ে ছিল মুনাফেকি ও লোক দেখানো ইবাদাত। এদের পুলসিরাতে কোনো আলো থাকবে না। এরা যখন পার হওয়ার চেষ্টা করবে, তখন পুলসিরাতের আকশিগুলো তাদের টার্গেট করবে। পাপের ভারে তারা ভারাক্রান্ত হবে। সেই ধারালো হুকগুলো তাদের পাকড়ে ধরে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। তাদের আর্তনাদ কেউ শুনবে না, তাদের চিৎকার মহাবিশ্বের শূন্যতায় মিলিয়ে যাবে। তারা দেখবে মুমিনরা পার হয়ে যাচ্ছে, আর তারা নিচে পড়ে চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে। এখন আপনার সামনে স্পষ্ট, পুলসিরাত পার হওয়ার চাবি হল খাঁটি ঈমান এবং নিরবিচ্ছিন্ন আমল। আপনি কি বিদ্যুতের গতিতে যেতে চান, নাকি হামাগুড়ি দিয়ে, নাকি আল্লাহর পানাহ চান, নাকি নিচে পতিত হতে চান? ভাই ও বোনেরা, পুলসিরাত হল শেষ পরীক্ষা। আজ আপনি হাঁটছেন শক্ত মাটির উপর,
কিন্তু সেদিন আপনার পাওনাদারদের ভার, আপনার গুনাহের ভার সবকিছু থাকবে সেই সূক্ষ্ম পথের উপর। এখনও সময় আছে। আপনার নামাজকে প্রাণবন্ত করুন, আপনার চরিত্রে সততা আনুন এবং দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন। আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যারা কোনো বাধা ছাড়াই বিদ্যুৎ চমকের গতিতে পুলসিরাত পার হয়ে চির শান্তির জান্নাতে প্রবেশ করবে। আমিন। এই ভিডিওটি কি আপনার হৃদয়কে কাঁপিয়েছে? যদি কাঁপিয়ে থাকে তাহলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ডিন টিউন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দ্বীনি পথের সঙ্গী হন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফি আমানিল্লাহ।